অনেক তো লাঞ্চ আর ডিনারের রেসিপি হলো, তাই আজ ভাবলাম কিছু স্ন্যাক্সের রেসিপি নিয়ে হাজির হওয়া যাক। তাই আজকে নিয়ে চলে এসেছি একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি। আশা করি থাম্বনেল আর টাইটেল দেখে এতক্ষণে বুঝে গেছেন যে আজকে কিন্তু বানিয়ে নেব চিকেন মোমো। তার জন্য প্রথমে আমাদেরকে ডোটা রেডি করে নিতে হবে। সেজন্য এখানে 250 গ্রামের মতো ময়দা নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু স্বাদ অনুযায়ী কিছুটা লবণ, আর সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি কিন্তু খাবার সোডা বা বেকিং সোডা। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ তেল। আপনারা চাইলে এখানে ঘি বা বাটারও ইউজ করতে পারেন। এবারে খুব ভালো করে কিন্তু ময়দাটার সাথে তেলটাকে মিশিয়ে মাখিয়ে নেব মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতো, যাতে ময়ামটা খুব ভালো মতো করে ময়দার সাথে দেওয়া হয়ে যায়। দেখুন এই পর্যায়ে কিন্তু তেলটার সাথে ময়দাটাকে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। আমি হাতের সাহায্যে কিন্তু মুঠো করেও আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি যে কি সুন্দরভাবে মুঠো হয়ে গেছে। আর একটুখানি ধাক্কা দিলেই কিন্তু এটা ভেঙে যাচ্ছে, তার মানে ময়ামটা কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন একটু একটু জল দিয়ে কিন্তু একটা ডো তৈরি করে নিতে হবে। তবে অবশ্যই এই ডোটা কিন্তু খুব বেশি নরম বা খুব বেশি শক্ত করে মেখে ফেলবেন না। দেখুন এখানে আমি আপনাদেরকে একটা আঙ্গুলের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকমভাবেই কিন্তু ডোটাকে তৈরি করে নিতে হবে। এখন ওপর থেকে কিছুটা পরিমাণ আমি তেল দিয়ে দেব, আর তারপর কিন্তু ঢাকনা চাপা দিয়ে এটাকে রেখে দেব মোটামুটি 0.5 ঘন্টার জন্য। মোটামুটি 0.5 ঘন্টার মতো রাখলেই কিন্তু আমার এই ডোটা পুরোপুরিভাবে সেট হয়ে যাবে। 0.5 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আর ততক্ষণে চলুন স্টাফিংটা তৈরি করে নেওয়া যাক। তার জন্য প্রথমে এখানে আমি কিন্তু চিকেনটাকে মিক্সার গ্রাইন্ডারে একটু গ্রাইন্ড করে নিয়েছি। এখানে আপনারা চাইলে চিকেনের কিমাটাও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এখানে বোনলেস চিকেনটাকে একটু ভালো করে মিক্সির জারের মধ্যে গ্রাইন্ড করে নিয়েছি। আর স্টাফিংটা দেওয়ার জন্য এখানে কিছু সবজি আমি কেটে নিয়েছি, যেমন পেঁয়াজ, রসুন, পেঁয়াজ কলি আর ধনেপাতা। এখন সমস্ত সবজিগুলো কিন্তু চিকেনের সাথে আমি দিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, আর এরপর কিন্তু একে একে আমি সব সবজিগুলো এখানে দিয়ে দেব। আর সবজিগুলো দিয়ে কিন্তু প্রথমে 1-1.5 মিনিটের মতো খুব ভালো করে আমি মাখিয়ে নেব। অবশ্যই এখানে খেয়াল রাখবেন যেন কোনোভাবেই সবজির মধ্যে জল না থাকে, তাহলে কিন্তু এটা ভীষণই জলজলে হয়ে যাবে, তখন কিন্তু পুরটা দেওয়া যাবে না। এখানে কিন্তু এখন আমি মাখিয়ে নিয়েছি, আর ওপর থেকে কিছুটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ভিনিগার আর 1.5 টেবিল চামচের মতো ডার্ক সয়া সস। আর এখানে দিয়ে দেবো কিন্তু স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। এরপর কিন্তু সবকটাকে আমি খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। আমি সামান্য পরিমাণ ব্ল্যাক পেপার পাউডারটাও ইউজ করেছি। আমি কিন্তু এখানে ঝালটার জন্যই ব্ল্যাক পেপার পাউডারটা ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে নাও দিতে পারেন, যেহেতু কাঁচা লঙ্কাটা ব্যবহার করা হয়েছে। এরপর কিন্তু আবারও আমি খুব ভালো করে চামচের সাহায্যে স্টাফিংটাকে একবার মিশিয়ে নিচ্ছি। দেখুন এই পর্যায়ে কিন্তু স্টাফিংটা আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবারে চলুন ময়দাটাকে আরও একবার খুব ভালো করে মাখিয়ে নেওয়া যাক। হাতের সাহায্যে খুব ভালো করে ময়দাটাকে কিন্তু আরও একবার আমি ঠেসে ঠেসে মেখে নিলাম। এবারে লেচিগুলোকে কিন্তু এখানে কেটে নিয়েছি। এই লেচিগুলো একটু পরিমাণে ছোট করেই কাটতে হবে, ঠিক যেরকম লুচির জন্য আমরা লেচি কেটে থাকি সেরকমভাবে। ওপর থেকে কিছুটা ময়দা ছিটিয়ে কিন্তু এক এক করে আমি সবকটাকেই বেলে নেব, ঠিক লুচির মতো সাইজ করেই। দেখুন এখানে কিন্তু আমার বেলে নেওয়া হয়ে গেছে। খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করে কিন্তু এটাকে বেলা যাবে না। এরপর কিন্তু এর মধ্যে 1 চামচ স্টাফিং আমি দিয়ে দিচ্ছি। এখানে পুরটা কিন্তু অবশ্যই একটু বেশি করেই দিতে হবে, তবেই কিন্তু মোমোটা খেতে বেশি টেস্টি হবে। সে কারণে একটু বেশি করে পুরটা এখানে আমি দিয়ে দিলাম। এরপর হাতের সাহায্যে একটু ভালো করে পুরটাকে বসিয়ে নিয়ে কিন্তু মোমোটা শেপ দিয়ে নেব। আমি প্রথমে ঠিক শাড়ির কুচির মতন একটা সাইড ধরে 4 সাইড থেকে একই জায়গায় কুচি কুচি করে করে নিয়ে আসবো। এই মোমোটা বানানো কিন্তু ভীষণই ইজি। যারা প্রথমবার বাড়িতে মোমো বানাবেন তারাও কিন্তু খুব সহজে এই শেপটা দিয়ে নিতে পারবেন। সে কারণেই কিন্তু প্রথম মোমোটা আমি ঠিক এরকমভাবেই বানিয়ে নিয়েছি। এখন ওপর থেকে ধরে হালকা একটু ঘুরিয়ে নিলেই কিন্তু মোমোটা আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। দেখুন মোমোটা শেপ দেওয়া কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। আমি আরও একটা মোমো কিন্তু একটু অন্যরকমভাবে বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবারও আমি কিছুটা পুর এখানে কিন্তু দিয়ে দিলাম। আমি প্রত্যেকবারেই কিন্তু 1 টেবিল চামচ করে এখানে পুরটা ব্যবহার করেছি।
এবারে আমি দু সাইড থেকে কিন্তু এরমভাবে মুড়ে নিয়ে একটু ভালো করে চাপ দিয়ে কিন্তু দু সাইডটাই পুরো সাইডটাকেই বন্ধ করে নেব। অবশ্যই এখানে হাতে একটু ভালো করে চাপ দিয়ে কিন্তু মুখটাকে বন্ধ করে নিতে হবে, না হলে কিন্তু সেদ্ধ করার সময় মোমোটা ভেঙে যেতে পারে। এরপর দুটো কর্নার ধরে ঠিক এরমভাবে কিন্তু লাগিয়ে দিতে হবে। দেখুন আরেকটা সুন্দরভাবে মোমো আমি কিন্তু তৈরি করে নিলাম। আমি এখানে বিভিন্ন শেপের মোমো কিন্তু তৈরি করে নেব। আপনাদের ঠিক যে শেপটা পছন্দ হবে সেই শেপটার অনুযায়ী কিন্তু মোমোগুলোকে বানিয়ে নেবেন। এরপর মোমোগুলো কিন্তু স্টিম হতে দেব। তার জন্য আমি জলটা প্রথমেই বসিয়ে দিয়েছিলাম। জলটার থেকে সুন্দরভাবে কিন্তু এখন ভাপটাও বেরিয়ে এসছে। ওপরে কিন্তু একটা ফুটো হওয়া থালা আমি বসিয়ে দিয়েছি। এখন থালাটার ওপর একটা একটা করে মোমো কিন্তু আমি দিয়ে দেব। আর তারপর আমাদেরকে অপেক্ষা করে নিতে হবে মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো। অবশ্যই কিন্তু এটাকে ঢাকনা চাপা দিয়ে হতে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইয়ে রাখতে হবে, কারণ জলটা যত সুন্দরভাবে ফুটবে ততই ভালো করে কিন্তু আর ততই তাড়াতাড়ি কিন্তু আমাদের মোমোগুলো সেদ্ধ হয়ে যাবে। সে কারণে কিন্তু অবশ্যই মিডিয়াম টু হাইয়ে রেখেই মোমোগুলোকে সেদ্ধ করার চেষ্টা করবেন। এখন আমি ওপর থেকে কিন্তু ঢাকনাটাকে বন্ধ করে দেব। আর হ্যাঁ, এমন ঢাকনা দিয়ে বন্ধ করবেন যেন কোনোভাবেই ভাপটা বেরিয়ে না যায়। আমি ঢাকনা চাপা দিয়ে 15-20 মিনিটের মতো কিন্তু অপেক্ষা করে নিচ্ছি। দেখুন 15 থেকে 20 মিনিট পর কিন্তু মোমোগুলো এখানে আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটা চামচের সাহায্যে কিন্তু মোমোগুলোকে উঠিয়ে নেব, কারণ এই পর্যায়ে মোমোগুলো কিন্তু ভীষণ গরম। হাতের সাহায্যে তুলতে গেলে কিন্তু হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সে কারণে জাস্ট একটা চামচের সাহায্যে কিন্তু মোমোগুলোকে এরকমভাবে আমি উঠিয়ে নিচ্ছি। একটা একটা করে কিন্তু সব মোমোগুলোকে আমি এখানে তুলে নেব। আর মোমোটার সাথে সার্ভ করার জন্য আজ কিন্তু আমি একটা চাটনিও বানিয়ে নেব। ঠিক যে চাটনিটা মোমোর সাথে সার্ভ করা হয় দোকানে সেরকমভাবেই আজ চাটনিটা বানাবো, তবে একটু অন্যরকম প্রসেসে। বাড়িতে আশা করি সকলেই কিন্তু চিকেন মোমো বানিয়েছেন। আমি যেভাবে বানাই আমি কিন্তু সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে কিন্তু 3টে টমেটো আর 3টে কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি একটা মিক্সির জারের মধ্যে। এখানে চাইলে অবশ্যই আপনারা শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন। দোকানে কিন্তু এখানে শুকনো লঙ্কাটাই ব্যবহার করে, তবে আমার বাড়িতে কেউ শুকনো লঙ্কাটা পছন্দ করে না, সেই কারণে কিন্তু এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এটার পেস্ট তৈরি করে নিচ্ছি। আর এদিকে কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিন্তু খুব সামান্য পরিমাণ তেল। আমি কিন্তু চাটনিটা সর্ষের তেলেই বানিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেবো কুচি করে রাখা রসুন। রসুনটা কিন্তু অবশ্যই এখানে কুচি করেই ব্যবহার করতে হবে। এখানে কিন্তু থেতো করে রসুনটা ব্যবহার করা যাবে না। এরপর রসুনটাকে মোটামুটি 1-1.5 মিনিটের মতো একটুখানি ভেজে নিলাম, যাতে রসুনের কাঁচা গন্ধটা শুধু বেরিয়ে যায়। এরপর সেই পেস্টটা কিন্তু দিয়ে দিলাম তেলের মধ্যে। খুব ভালো করে নাড়িয়ে নিয়ে কিন্তু আমাদেরকে এটাকে একটু ভেজে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটাও সম্পূর্ণভাবে বেরিয়ে যায়। দেখুন এখানে আমি অ্যাড করে দিচ্ছি কিন্তু কিছুটা টমেটো কেচাপ। টমেটো কেচাপটা আমি এখানে অ্যাড করেছি কিন্তু একটু ব্যালেন্স হওয়ার জন্য, যাতে ঝাল আর মিষ্টি সব কিছু একটু সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যায়। আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো ডার্ক সয়া সস, সেটা কিন্তু কালারটা ভীষণ সুন্দর আনার জন্য। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে পরে খুব ভালো করে একবার নাড়িয়ে নিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো এটা কষিয়ে নিলেই কিন্তু চাটনি আমাদের সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। এই চাটনিতে কিন্তু কোনোভাবেই জল অ্যাড করে ফেলবেন না, তাহলে কিন্তু সেই চাটনির টেস্টটা পাওয়া যাবে না। দেখুন মোমো আর চাটনি দুটোই কিন্তু এখানে আমার তৈরি হয়ে গেছে। সন্ধেবেলার জলখাবারে কিন্তু চটজলদি বানিয়ে নেওয়ার মতন একটা রেসিপি আপনাদের সামনে হাজির করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে রেসিপিটি দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করলাম। আমার ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।